জিয়া কাপকে শক্তিশালী করে আল্লাহ তুমি আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করো। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমাদের ওয়াশিংটন, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া তিনটে একসাথে কাজ করেছি গত 17 বছর স্বৈরাচারী আন্দোলনের বিরুদ্ধে। আপনারা হয়তো দেখেছেন লাস্ট ওয়াশিংটনে 2025 সালে হাসিনার বিরুদ্ধে আমরা আপনাদের পক্ষ নিয়ে আমরা মানে বিরাট বিক্ষোভ করেছি। আপনারা সবসময় এখানে নির্যাতিত হয়েছিলেন হাসিনার পক্ষ লোক দ্বারা। আমরা ওই দিন হাসিনা বাহিনীকে পরাস্ত করেছিলাম, আপনারা হয়তো দেখেছেন টেলিভিশনে। আমরা গত 17 বছর আপনাদের বহির্বিশ্ব থেকে এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করেছি। আমরা রেমিটেন্স বন্ধ করেছি। এখন যেটা মূল বক্তব্য হলো, দেখেন আমরা প্রবাসে সবাই একসাথে যুদ্ধ করেছি, কিন্তু এখন কিছু স্বার্থান্বেষী মহল আমাদের আন্দোলনকে কুক্ষিগত করার জন্য তারা বিভিন্নভাবে বাইরের থেকে চেষ্টা করছে। আমরা এখানে সেটার পক্ষে যাব না। আমরা চাই দেশে গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচনে তারেক রহমান লন্ডনে একটা কথা বলেছিলেন, আপনারা আমাকে ভোট দিয়েন না, আপনাদের ভোটের রাইটের জন্য যুদ্ধ করেন। আমরা একই কথা বলি। আমরা বিশ্বাস করি সুষ্ঠু নির্বাচনে যারা নির্বাচিত হবেন আমরা তাদেরকেই মেনে নেব। এবং আমার বিশ্বাস জাতীয়তাবাদী দল সেখানে সর্বাগ্রে এগিয়ে রয়েছে। কারণ জাতীয়তাবাদী দলের যে পক্ষ, বিশেষ করে আমরা প্রবাসীরা কেন কৃতজ্ঞ, কারণ দেখেন সব সরকার কথা বলে, কিন্তু প্রবাসী মন্ত্রণালয় কে করেছে? বেগম জিয়া করেছে। মহিলাদের নিয়ে অনেকে কথা বলে, ক্লাস 8 থেকে ম্যাট্রিক পর্যন্ত অবৈতনিক ফ্রি শিক্ষা কে দিয়েছে? খালেদা জিয়া। তারপরে দেখেন মুক্তিযুদ্ধ নিয়ে হাসিনা কত কথা বলে, মুক্তিযুদ্ধ সোল এজেন্ট, কিন্তু মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কে বানিয়েছে? বেগম খালেদা জিয়া। তারা আলটিমেটলি কি দাঁড়ালো? আলটিমেটলি দাঁড়ালো আমাদের মানুষ তাদের রায় দিবে ইনশাল্লাহ আগামী এই 12 তারিখ নির্বাচনে। তারেক রহমান বিশাল বিজয় হবে ইনশাল্লাহ। আমরা আশা করি আপনারা আমাদের এই বক্তব্য, বিশেষ করে প্রবাসে যারা আছেন ওয়াশিংটন বহির্বিশ্ব বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আমাদের আন্তরিক অনুরোধ রইল, আপনারা নির্ভয়ে ভোট দিবেন এবং জাতীয়তাবাদী শক্তিকে আপনারা এগিয়ে নেবেন।